أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাতে সুস্থতা অসুস্থতার চাবিকাঠি নাই, আছে নাকি? কারণ তাকদীরের ভালো মন্দ আমার আপনার যা কিছু হয় সেটা দৈহিক হোক আর অর্থনৈতিক হোক, তাকদীরের যেই ভালো মন্দ আছে সবই আল্লাহ তাআলার তরফ থেকেই হয়। যেমন আমরা ছোটবেলায় এই বিশ্বাসগুলা, এই কথাগুলো আমরা পড়ছি ছোটবেলায় মক্তবে, তখন তো বুঝতাম না। আমাদেরকে পড়াইতো, আমরা মিছিলের সাথে একসাথে পড়তাম। আমরা বলতাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা বলতাম আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ঈমান এনেছি ফেরেশতাগণের উপর, ঈমান এনেছি কিতাবসমূহের উপর, ঈমান এনেছি রাসূলগণের উপর, ঈমান এনেছি কিয়ামতের দিনের উপর, ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহ তাআলার তরফ থেকেই হয় এটার উপর। সেই জন্য মুমিনের যদি অর্থনৈতিক কিছু লস যায় সে হতাশ হয় না, মুমিনের শারীরিক যদি কিছু কষ্ট হয় মুমিন হতাশ হয় না। সে এই কথা বলে না যে আমি এত ইবাদত করি, আল্লাহর গোলামি করি, কেন আল্লাহ তাআলা আমাকে অর্থের কষ্ট দিল, কেন আল্লাহ তাআলা আমাকে দৈহিক কষ্ট দিল। বরং মুমিন সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহর পক্ষ থেকে যেই সিদ্ধান্ত তার জন্য আসে মুমিন সেটা হাসি মুখে মেনে নেয়। যে মাইনা নেয় সে পরীক্ষায় পাস। সাময়িক অর্থনৈতিক লস, সাময়িক শারীরিক কষ্ট দেওয়ার পরে পরীক্ষায় যদি পাস হয় আল্লাহ তাআলার নেয়ামতটা আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা স্বর্ণ দেখেন না, স্বর্ণ এমনি যদি থাকে তার দাম একরকম, কিন্তু স্বর্ণরে আগুনে পিটাইয়া খাত খুদ বাহির কইরা এটাকে যদি গহনা বানানো হয় তার দাম, তার মূল্যায়ন আরো বাড়ে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলা দিচ্ছেন নেয়ামত। মাঝে মধ্যে পরীক্ষা নেন, কিন্তু এই পরীক্ষার মধ্যে যারা পরাজিত হয় না, ভেঙে পড়ে না, বরং আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এগুলা তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত ছিল। সেই আল্লাহই যখন মাঝে মধ্যে একটু নুকসানি দিয়া পরীক্ষা নেন, ঈমানদার হতাশ হয় না, বরং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেই থাকে। আল্লাহ বলেন বান্দা তুমি চিন্তা করো না, পরীক্ষায় পাশ হয়ে গেছো, আমি তোমার জন্য প্রদত্ত নেয়ামতকে আরো বাড়ায়া দিব। সম্পদ দিয়েছিলাম, কিছু লস হয়েছিল, তুমি হতাশ না হওয়ার কারণে আবার তোমার সম্পদ আমি বাড়ায়া দিব। তুমি অসুস্থ হয়েছিলা কিন্তু হতাশ হও নাই, আমি আল্লাহকে দোষারোপ করো নাই, আমি আল্লাহ তোমাকে আগের চাইতে আরো ভালো বানায়া দিব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে কি দেন নাই? তার রাজত্ব ছিল, সুন্দর বিবি ছিল, সন্তান ছিল, সব কিছু ছিল। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, একে একে সবাই চলে গেল, সম্পদ চলে গেল, স্ত্রী চলে গেল, সন্তানেরা সব চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম কি হতাশ হয়েছেন নাকি? আইয়ুব আলাইহিস সালাম হতাশ হন নাই, ধৈর্য ধারণ করেছে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার আইয়ুব আলাইহিস সালামকে সব কিছু ফিরায় দিয়েছেন, আগের চাইতে মর্যাদা আরো বাড়ায় দিয়েছেন, সম্পদ বাড়ায় দিয়েছেন। শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালাম যখন রোগ থেকে মুক্তি পাইলেন, আগের চাইতে আল্লাহ তাআলা আরো বেশি সৌন্দর্য আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছে। সেজন্য পরীক্ষা যখন আসে একটু সবর করতে হয়। আল্লাহ তাআলা বলেন এরপরে কিসের মাধ্যমে পরীক্ষা নেই? ওয়াসসামারাত, ফসলের ক্ষতি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মাঝে মধ্যে দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলে যারা আছে কত মেহনত করে, কৃষি কাজ করে, পরিশ্রম করে, সুন্দর মতো ধানগুলা পাকছে পাকছে ভাব, কয়েকদিন পরেই ধান কেটে ঘরে উঠাবে, কত আনন্দ। কিন্তু এমন এক শিলা বৃষ্টি হয়েছে, ধান উঠাবে কেমনে? ধানের তো কবরই হয়ে গেছে। যেই মানুষগুলা ইমানদার, এই অবস্থায় যদিও তার অনেক পরিশ্রম গেছে, কষ্ট গেছে, কিন্তু সে যখন বলে আমার আল্লাহ যেটা ভালো মনে করেন সেটা করেছে। কারণ মনে রাখতে হবে, এই ইয়াকিন রাখতে হবে, আল্লাহ তাআলা যেটা করেন কল্যাণের জন্যই করে।
ইমানদারের জন্য যেটা করে আল্লাহ তাআলা, এর মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো কল্যাণ রাখছে, এর মধ্যে কোনো না কোনো লাভ আছে। মুমিন হতাশ হয় না। দেখা গেল লোকটা এই বছর যতটুকু ফসল হওয়ার কথা ছিল, এই ফসলগুলা শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল, কিন্তু আল্লাহর প্রতি তার আস্থা হারায় নাই। দেখা যাবে আগামী বছর অল্প পরিশ্রমে আল্লাহ বাম্পার ফলন দিয়ে দিয়েছে। দিতে পারেন কি পারেন না? সেই জন্য মাঝে মধ্যে ফসলের ক্ষতি দিয়াও আল্লাহ তাআলা মুমিনের পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা এবার জানায় দেন, এই পরীক্ষাগুলা যখন কোনো মুমিনের উপরে আসে, যেই মুমিনেরা আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকে, আল্লাহর সিদ্ধান্তে খুশি থেকে আল্লাহর উপরে ঈমানের উপরে অটল থাকে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই মানুষগুলাই হলো প্রকৃতপক্ষে ধৈর্য ধারণকারী। আর আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন, তোমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদের ঠিকানা জান্নাত, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিনের দুই আয়াত আগে আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা যখন বিপদে পড়লে সাহায্য কার কাছে চাইলো না চাইলো এর মধ্যেও পরীক্ষা আছে। যেই মানুষগুলা ঈমানদার বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? জবান খুলে কোন। আর যেই মানুষগুলা নামে ঈমানদার, যার ঈমানের মধ্যে ত্রুটি আছে, এই মানুষগুলা বিপদে পড়লে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায়। কেউ বা মাজারে গিয়ে সাহায্য চায়, কেউ বা কবরে গিয়ে চায়, কেউ বা শাহজালালের দরবারে গিয়ে চায়, কেউ বা শাহ আলীর মাজারে গিয়ে চায়। আছে না নাই? বিপদ আপদ তো আল্লাহই দেন। যত ভালো মন্দ কার তরফ থেকে আসে? এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। যিনি সেই ভালো মন্দ দেন, যিনি মন্দ দেন তিনি দূর করে কল্যাণ দিতে পারেন, ঠিক কিনা বলেন? এখানে কিন্তু ঈমানদারের আর এক পরীক্ষা। দুনিয়ার পদে পদে যত বিপদ আসুক না কেন, মুমিন কার কাছে সাহায্য চায় এটাও কিন্তু তার ঈমানের পরীক্ষা। সেই জন্য মুমিন ছোট বড় যত বিপদে পড়ুক না কেন, আল্লাহ তাআলার কাছে মুমিন সাহায্য চাবে। আল্লাহ তাআলার কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সব কিছুর সাহায্য সে আল্লাহ তাআলার কাছেই চাবে। কারণ যার সাথে যার যত ঘনিষ্ঠতা, সে তার কাছে তত ছোট আর সবচেয়ে বড় জিনিসটা চাইতে পারে। যেমন ছোট বাচ্চা, মনে করেন এর বয়স 3 বছর বয়স, এটা তো সব কিছু ভালো মতো বুঝে না, বুঝেন? এই ছোট বাচ্চা যদি ওর বাবার সামনে বাবা বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো কিছু চায়, বলেন তো বাবা কি খুশি হয় না রাগ হয়? এবার সে ছোট বাচ্চাটাকে বুঝায় বলে, শোনো বাবা, আমি হলাম তোমার আব্বু, তোমার যা কিছু মন চায় তুমি আমার কাছে চাইবা। ছোট বাচ্চা কি আর চাইবে? একটা চকলেটের ঝকঝকে প্যাকেট দেখা বলে, আব্বু আমার ওইটা দাও। 1 টাকা দামের একটা চকলেট আব্বু কিনে দিল। এবার আব্বুর হাত ধরে বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ আকাশের দিকে অনেক আওয়াজ, কি ব্যাপার? দেখা যায় আকাশের মধ্যে বড় একটা বিমান যাইতেছে। এবার ছোট বাচ্চাটা জিজ্ঞাসা করে, আব্বু ওইটা কি? বলে ওইটা বিমান। ছোট বাচ্চা কোনো রাগ ঢাক নাই, সহজেই বইলা দিবে, আব্বা আমার ওইটা কিনা দাও। বলে না এরকম? আপনি খেলনাই না দিবেন কাজ হবে না, ও বলবে সেইটা ওড়ে, ওইটা দাও। এই যে ছোট বাচ্চা, ওর বাবার সাথে ওর সম্পর্ক এত নিবিড়, এত ঘনিষ্ঠ, যার কারণে 1 টাকার চকলেট পাইতেও লজ্জা পায় না, 100 কোটি টাকার বিমান চাইতে ওর জবানে বাঁধে না, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে যখন কোন মুমিনের আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায়, ওই মুমিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সব কিছু আল্লাহ তাআলার কাছে যায়। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে কইতো যে আল্লাহ আমার জুতার ফিতাটার ব্যবস্থা করে দেন। যা কিছু প্রয়োজন সব তারা আল্লাহর কাছে বলছে। যে সাহায্য প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলছে। আর আল্লাহ তাআলাও বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বিষয়ের সাহায্য প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। ওয়াস্তাঈনু, সাহায্য চাও। সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ দিয়েছেন 2টা। কয়টা? জবান খুলে বলেন। 2টা বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন।
এই দুইটা জিনিসের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার কাছে সাহায্য যাবে। আল্লাহ বলেন বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলার একান্ত আনুগত্যশীল বান্দা ছাড়া এই কাজটা বড়ই কঠিন। কারণ আমরা বিপদে পড়লে আগে জাগতিক আসবাবের মুখাপেক্ষী আগে হই, আল্লাহ তাআলার মুখাপেক্ষী হওয়ার আগে। আমরা বিপদ আসার আগে, প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আমরা ওই যে কি জানি বলে দুর্যোগ মোকাবেলা কমিটির দ্বারস্থ আগে হই। কিন্তু দুর্যোগ মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোন দুর্যোগ মোকাবেলা কমিটির আছে? দুর্যোগ দেন কি? যে আল্লাহ দেন উনি ঠেকাইতে পারে, অথচ আগে তার দ্বারস্থ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দুর্যোগ ঠেকানোর জন্য কামান বিমান রেডি করি, কাজ হবে? কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন সকল বিষয় আল্লাহর কাছে সাহায্য চাওয়া সবর এবং সালাতের মাধ্যমে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ওইটা কিন্তু অনেক বড় জিনিস, ইল্লা আলাল খাশিঈন, এটা সবাই পারে না, একমাত্র যেই মানুষগুলা আল্লাহ তাআলার খাশি' বান্দা তারা ছাড়া। আর যারা এই বিষয়ে নিজেদের অন্তরের মধ্যে লালন করে, চিন্তা করে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা অন্তরের মধ্যে এই আশা, এই চিন্তা ধারণা লালন করে, এই চিন্তা করে যে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর মুলাকাতে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সামনে আমার গোটা জিন্দেগির প্রতিটা কথার হিসাব নিকাশ দিতে হবে, কর্মের হিসাব নিকাশ দিতে হবে। ওই মানুষগুলা যখন বিপদে পড়ে মাখলুকের দ্বারস্থ হয় না, বরং বিপদে পড়লে খালেকের দ্বারস্থ তারা হয়, আল্লাহর কাছে সাহায্য চায়। মাধ্যম হলো সবর এবং সালাত। এজন্য আমাদের দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে নামে মুসলমান, কিন্তু বিপদে পড়লে মাজারে যায়, কবরে যায়, পীরের কাছে যায়, বাবার কাছে যায়, আছে না নাই? বলেন তো, যেই বিষয়গুলা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার, অন্য কারো নাই। এরকম কোন বিষয় কেউ যদি মানুষের কাছে চায় তাহলে এটা শিরক হয়। আর শিরক যে করে আল্লাহ বলেন ওর ক্ষমা নাই। অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করতে পারে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। স্বাভাবিক আমাদের দেশে কি হয়, বিভিন্ন মাজার গুলায় খবর নিয়ে দেখছি, পীরের কাছে খবর নিয়ে দেখছি, অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু মানুষ যাদের সন্তান হয় না, এরা সন্তানের জন্য কবরে যায়, মাজারে যায়। কিন্তু বলেন তো, দুনিয়ার কোন পীরের, দুনিয়ার কোন মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা আছে নাকি? সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে পুত্র সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ উভয়টা দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা তাকে বন্ধা রেখে দেন। দুনিয়ার মধ্যে এরকম ঘটনা একটা দুইটা না, অনেক আছে। দুনিয়ার সব ডাক্তার চিকিৎসা করার পরে জানায় দিছে যে আপনারা যেই দম্পতি, আপনাদের আর সন্তান হওয়ার সম্ভাবনা নাই। এরপরে তারা আল্লাহর দ্বারস্থ হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা ওই সব ডাক্তারদের রিপোর্টকে ভুল প্রমাণিত করে ওই দম্পতির ঘরে আল্লাহ তাআলা সন্তান দান করছে। সেজন্য যখন আল্লাহর হুকুম হবে তখন হবে, ঠিক কিনা বলেন? চিকিৎসা করানো যাবে, এতে বাধা নাই, কিন্তু এই ইয়াকিন রাখতে হবে যে চিকিৎসা কিংবা চিকিৎসকের কোনো ক্ষমতা আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। আমি যে চেষ্টা করি এটাও আমার তাকদীরের অন্তর্ভুক্ত। আমার চেষ্টা আল্লাহ চাইলে সফল হবে, নাইলে হবে না। নাইলে দুইটা মানুষ একই রোগে অসুস্থ, দুইজনই স্ট্রোক করছে, অথবা দুইজনেরই হার্টে ব্লক আছে, একজনের একটা আর একজনের পাঁচটা, দুইজনেরই তো অপারেশন একরকমই হবে নাকি? রিং পরাইতে হবে ব্লকে। অথচ দেখা যায় একই ডাক্তারের কাছে চিকিৎসা হলো, 5টা ব্লক যার ছিল সে বাইচা গেছে, 1 ব্লক আলা মরে গেছে। হয় কি হয় না? তাহলে ট্রিটমেন্ট যদি একই রকমের হইতো, বাঁচার কথা থাকতো, তাইলে তো ট্রিটমেন্ট সমানই আছে, একই ডাক্তার, একই রোগ, সব একই হসপিটাল, কিন্তু সব রোগী কি বাঁচে?
সব রোগী সুস্থ হয়? তাহলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় না, মূলত সুস্থতা দেন কে? আল্লাহ তাআলা দেন। তা যাই হোক, যে কথা বলতে চাইছি আর কি, বিপদ আপদ যখন আসবে, এক নম্বরে বিপদ আসলে সবর। কি বলেন? সবর। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম সবরকে 3 ভাগে ভাগ করছেন। এক নাম্বার সবর হলো আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে সবর। আল্লাহ তাআলা যত হুকুম করেছেন, যত নিষেধ করেছেন, যত আদেশ করেছেন, এই আদেশ নিষেধ মান্য করার মধ্যে একটা সবর। কারণ সবর কাকে বলা হয়? সবর হলো আত্মসংযম, নিজের অন্তরকে, নফসকে সব কিছু থেকে বিরত রাখা, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকে বিরত রাখা, এটা হলো মূলত সবর। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, এই বিষয়গুলাকে সামনে রেখে আদেশগুলা পালন করা, নিষেধগুলা থেকে বিরত থাকা। যদি কোনো মানুষ বাস্তবেই আদেশের যেই সবর, আল্লাহর আনুগত্যের মধ্যে যেই সবর, সেই সবরের ধারক বাহক হয়ে যেতে পারে, তাহলে সেই মানুষগুলা কখনো গোনার দিকে যাবে না, আল্লাহর হুকুম কখনো অমান্য করবে না। আদেশের মধ্যে যেই সবর, দেখেন আল্লাহ আদেশ করেছেন নামাজের জন্য, দৈনিক মসজিদ থেকে 5 বার আযান দেওয়া হয়, নামাজের দিকে আমাকে আহ্বান করা হয়। আমার নফস এইবার বলে যাইস না, অথবা কালকে থেকে পড়িস। এইখানে যদি নফস জিতে যায়, আমি হেরে যাই, বুঝা গেল আমার মধ্যে আদেশ মান্য করার সবরটা নাই। আবার গুনাহ হইতেছে, আমি গুনার থেকে আমাকে বাঁচাইতে পারলাম না, চোখের গুনাহ, জবানের গুনাহ, আমি যদি না বাঁচাই, নফসকে যদি না ফিরাই, বুঝতে পারলাম আল্লাহ তাআলা নিষেধের মধ্যে যেই সবর ছিল সেটা আমার মধ্যে নাই। তাহলে সবরের প্রথম প্রকার হলো আল্লাহ তাআলার আদেশ মানবে, নিষেধগুলা থেকে বিরত থাকবে। যদিও নফস আদেশ মানতে না চায়, যদিও নফস নিষেধগুলা করতে চায়, নফসকে থামায় রাখতে হবে যে সাবধান, আল্লাহ যেটা আদেশ করেছে সেটা কর, যেটা নিষেধ করেছে সেটা ছাড়, নাহলে কিন্তু অবস্থা খারাপ। এই নিয়ন্ত্রণ যখন কারো মধ্যে আসবে, সে আল্লাহর আনুগত্যের মধ্যে যেই সবর, সেই সবরের মালিক হয়ে যাবে। এরপরে হলো সবর আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে সবর, গুনার মধ্যে সবর। প্রত্যেকটা গুনার কাছ থেকে বিরত থাকতে হবে, কারণ নফসের চাকাত হলো, নফস গুনার দিকে বেশি ধাবিত হয়। নফস তো গুনাহ করতে চাইবে, শয়তানে ওয়াসওয়াসা দিবে, কিন্তু যেই মানুষগুলার মধ্যে গুনার থেকে বেঁচে থাকার সবর, যোগ্যতা অর্জন হয়ে যাবে, গুনাহ যত বড় হোক, সে ওই গুনার থেকে নিজেকে ফিরায় রাখবে। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে গুনার থেকে বেঁচে থাকার সবর আমি অর্জন করলাম। এরপরে 3 নম্বর প্রকার হলো মুসিবতের ক্ষেত্রে সবর। কারণ মুসিবত আল্লাহ তাআলার তরফ থেকে আসবে, আল্লাহই দেন, আল্লাহই মুসিবত দূর করেন। কোনো মুমিন মুসিবত আসার পরে হতাশ হয়ে যাবে না, সে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ধাবিত হবে না, মুসিবতে হতাশ হয়ে গুনার মধ্যে চলে যাবে না। এই পদ্ধতির উপরে যদি থাকতে পারে, সে বিপদ আপদের মধ্যে সবরওয়ালা লোক হয়ে গেল। এখন আল্লাহ তাআলা প্রথম পদ্ধতি বললেন, সাহায্যের পদ্ধতি হলো সবর। দ্বিতীয়তটা বললেন সলাত। মুফাসসিরিনে কেরাম বলেন, সবরের পরে সলাত উল্লেখ করার কারণ হলো, সলাত হলো এমন একটা ইবাদত যা মানুষকে প্রকৃত সাবিরিনদের তালিকায় অন্তর্ভুক্ত করায় দেয়। কারণ নামাজ, সালাত এমন একটা ইবাদত, যখন কোন মানুষ তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে হাত 2টা বেঁধে ফেললো, দুনিয়ার অনেক হালাল কাজ তার জন্য হারাম হয়ে গেল, ঠিক না? দুনিয়ার কত বৈধ কাজ তার জন্য অবৈধ হয়ে গেল। নামাজের মধ্যে মন যা চাচ্ছে কিন্তু করা যাইতেছে না, যায় নাকি? কারণ সালাত মানুষকে সবচাইতে বড় সবের হওয়ার শিক্ষা প্রদান করে। এই নামাজ হলো মানুষকে আল্লাহর নৈকট্য হাসিল করার সবচাইতে সহজ মাধ্যম হলো নামাজ। এই জন্য মানুষ যখন নামাজের মধ্যে যায়, সবচাইতে ধৈর্যশীল হওয়ার প্র্যাকটিস তার এই নামাজ থেকে হয়ে যায়। শুধু তাই নয়, মানুষ যখন নামাজের মধ্যে যায়, আল্লাহ তাআলার অতি নৈকট্য সে হাসিল করে। আল্লাহ তাআলার সাথে তার একটা কথোপকথন হয়, আল্লাহ তাআলার কাছে সে তার নিজের অসুবিধার কথা খুলে বলতে পারে। যেমন
একটা ঘটনা মনে আসলো আপনাদেরকে শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার জামানায় একবার মদিনার মধ্যে খাদ্যশস্যের অভাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, আহারে আমার অধীনে কোনো মানুষ যদি খাবারের অভাবে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ও ওমর তুমি মুসলমানদের খলিফা ছিলা, গরিব মানুষ তোমার অধীনে থাকার পরেও না খেয়ে মারা গেল কেন? কি জবাব দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। বাজারের মধ্যে খাদ্যশস্যের অভাব, যা আছে দাম মানুষের নাগালের মধ্যে নাই। যেমন আমাদের দেশে মাঝে মধ্যে হয়, পেঁয়াজের দাম সিজনে 15 টাকা 10 টাকাও না, কিন্তু যখন মাঝে মধ্যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে, 15 টাকার পেঁয়াজ 250-300 টাকাও হয়ে যায়, ঠিক না? এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। এটা কি ইন্টারন্যাশনাল ক্রাইম? একটা দেশকে ধ্বংস করার জন্য কয়েকটা বিষয় ধ্বংস করতে হবে। এক নাম্বার, তার অর্থনীতিকে পঙ্গু বানায় ফেলতে হবে। অর্থনৈতিকভাবে প্রতিটা দেশ দুইভাবে স্বাবলম্বী হয়, একটা হলো অভ্যন্তরীণ অর্থনীতি, একটা হলো ইন্টারন্যাশনাল অর্থনীতি। অভ্যন্তরীণ অর্থনীতিতে সবচাইতে বড় অবদান রাখে কৃষি ক্ষেত্র। কারণ এই কৃষকেরা নিজেদের দেশে নিজেদের পরিশ্রমে যেই ফসলগুলো উৎপাদন করে, এগুলা নিজেদের মধ্যে ব্যয় বিক্রির মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, কিছু মানুষের চাহিদা পূরণ হয়। এখন কৃষককে যদি তার পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত করা যায়, কৃষক শেষ, সব কিছু আমদানি করতে হবে বাইরে থেকে। এটা ইন্টারন্যাশনাল ক্রাইম, যার কারণে ইচ্ছাকৃতভাবে আমাদের প্রতিবেশী দেশ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমাদের দেশের কৃষকেরা সিজনের সময় যেটাকে উৎপাদন করছে তারা প্রকৃত দাম ওই সময় তো পায় না, বরং তাদেরকে কৃষিকাজ থেকে অনুৎসাহিত করার জন্য, কৃষি ক্ষেত্রকে ধ্বংস করার জন্য এখন সারা দেশে দেশি পেঁয়াজ চলতেছে, ওনরা ওনাদের পেঁয়াজের বাজার ওপেন করে দিছে। যেই মূল্যটা পাওয়ার কথা ছিল আমাদের দেশের কৃষক, সেই মূল্যটা এখন তারা নিয়ে নেওয়ার ধান্দা করতেছে। যদি সব বাংলাদেশের কৃষকেরা পেঁয়াজ চাষ না করে, মনে করেন কেউ এক বছর করে নাই, কি মনে করতেছেন ইন্ডিয়ান পেঁয়াজ কম দামে পাবেন? কম দামে পাওয়া যাবে? ওরা কি করবে? কম টাকায় উৎপাদন করে আমাদের কাছে বেশি দামে বিক্রি করবে। এটা একটা ইন্টারন্যাশনাল পলিসি, একটা দেশের অর্থনীতিকে ধ্বংস করার একটা সিস্টেম। তা যাই হোক, বাজারে আছে কিন্তু দাম নাগালের বাইরে, সবাই তো কিনতে পারতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। যারা বিজ্ঞ মানুষ তাদের নিয়ে পরামর্শে বসলেন। গভীর রাত হয়ে গেল, পরামর্শে সিদ্ধান্ত হলো, কয়েকটা দলে বিভক্ত করা হলো মানুষদেরকে, যে একটা দল আগামী দিন সকাল বেলায় চলে যাবে ইয়েমেন, আর একটা দল যাবে মিশর, আর একটা দল যাবে সিরিয়া, খাদ্যশস্য ক্রয় করবে, মদিনার মধ্যে খাদ্যশস্যের ঘাটতি পূরণ করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত। সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে বাসার মধ্যে আসলেন, পায়চারি করতেছেন, হঠাৎ চোখের মধ্যে ঘুম, ক্লান্তি ক্লান্তি ভাব, বিছানায় দেহটা এলায়া দিলেন। চোখের মধ্যে ঘুম, তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুমায় যান নাই পুরাপুরি। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত, কিন্তু আল্লাহর নবীর চেহারাটা মলিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনার চেহারা মলিন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমর, তুমি মদিনার মধ্যে খাদ্যশস্যের অভাব, তুমি কমিটি গঠন করেছো, তুমি দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন করেছো, মানুষকে খাদ্যশস্য কেনার জন্য বিভিন্ন জায়গায় প্রেরণ করতেছো ওমর, কিন্তু আমি তোমাদেরকে কি দুর্যোগ মোকাবেলার পদ্ধতি শিখাইয়া দেয়া যায় নাই? আমি কি তোমাদেরকে সালাতুল হাজত শিখাইয়া দেই নাই? তোমরা কেন সেইটা ছাইড়া দিলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল। মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ কানে আসলো। মসজিদের মধ্যে চলে গেলেন, নামাজের পরে ঘোষণা করলেন, কারো কোথাও যাওয়া লাগবে না, সালাতুল হাজতের আমল শুরু করে দাও। ইতিহাস সাক্ষ্য দেয় সালাতুল হাজতের আমল শুরু হয়ে গেল। এক সপ্তাহ লাগে নাই, মদিনার বাজারের মধ্যে শস্যের অভাব দূর হয়ে গেল। সেজন্য বিভিন্ন রকমের অভাব অনটন দিয়ে পরীক্ষা নেন কে?
বিপদের মধ্যে যখন পড়ব অবশ্যই সাহায্যকারী প্রয়োজন, কিন্তু উত্তম সাহায্যকারীকে অবশ্যই আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। দুনিয়ার একজন প্রাইম মিনিস্টারের কাছে আমাদের কথা যতই ফটফটি করি না কেন পৌঁছাবে না, কিন্তু কথা পৌঁছানোর মাধ্যম আছে না নাই? মাঝে মধ্যে দেখেন না, বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়, এটা একটা রুলস। এই রুলস ছাড়া আমার আপনার কথা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো কঠিন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন। ওনার কাছে যদি আমার কথা পৌঁছাইতে হয়, এই পৌঁছানোর অন্যতম মাধ্যম হলো সালাত এবং সবর। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। সবর, এরপরে কেন সালাত? কারণ সালাতের মাধ্যমে যখন কেউ চায় আল্লাহর অতি নিকটে বান্দা চলে যায়। হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহ তাআলাকে সেজদা করে, আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সেজদা দেয়, এই সেজদাটা আর পায়ে থাকে না, আল্লাহ তাআলা তার কুদরতি কোলের মধ্যে নিয়ে নেয়। আচ্ছা, যাই হোক, তাহলে সব ক্ষেত্রে সাহায্য চাইবো কার কাছে? সালাত এবং সবরের মাধ্যমে। আর ইমানের উপরে থাকলে পরীক্ষা আসতে পারে, ঠিক কিনা বলেন? হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা ইমানের পরীক্ষা আসছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবিরিন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিশা হুজুর, মধুবর হুজুর আসতেছেন আমাদের কাছে, আমরা তো আগায় বসি। বিশা হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত। লা ইলাহা